প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনডিসিএম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক রসায়ন, নটর ডেম কলেজ, ময়মনসিংহ। তোমরা আগের ক্লাসটি নিশ্চয়ই দেখেছো। সেই ক্লাসে আমি আলোচনা করেছিলাম বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো নিয়ামকের প্রভাবগুলোর মধ্যে শুধু তাপমাত্রার প্রভাবটা আলোচনা করতে পারছিলাম। আমি আজকের ক্লাসে বিক্রিয়া হারের উপর প্রভাবকের প্রভাব আলোচনা করব। তো প্রথমে আমাকে আগে জানতে হবে যে প্রভাবক কি। প্রভাবকটা হচ্ছে যে সকল পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস পায় এবং বিক্রিয়া শেষে পদার্থটি ধর্ম এবং সংযুক্তিতে অপরিবর্তিত থাকে, তাহলে ওই পদার্থটিকে বলা হবে প্রভাবক। আমি যদি সংক্ষেপে বলি, প্রভাবক বিক্রিয়ার গতিকে পরিবর্তন করে নিজে অপরিবর্তিত থাকে। এখন প্রভাবকের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কোন একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবক নির্দিষ্ট, আবার বিক্রিয়া শেষে নিজের ধর্ম ও ভরে অপরিবর্তিত থাকে। আর প্রভাবক শুধু বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, গতি হ্রাস করে বা বৃদ্ধি করে। আর প্রভাবক কোনো বিক্রিয়ার শুরু বা শেষ করতে পারে না। তো অনেক প্রকারের প্রভাবক আছে। তো এর মধ্যে আমরা এখানে গ্রাফে ধনাত্মক প্রভাবক এবং ঋণাত্মক প্রভাবক দ্বারা প্রভাবিত বিক্রিয়ার একটি গ্রাফ উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে দুইটা টার্ম আছে, একটা হলো ঋণাত্মক প্রভাবক আর একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। তাহলে প্রথমে আগে জানতে হবে যে ঋণাত্মক প্রভাবক কি এবং ধনাত্মক প্রভাবক কি। ঋণাত্মক প্রভাবক হচ্ছে যে সকল পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি হ্রাস পায়, কমে যায়, ওই পদার্থকে বলা হয় ঋণাত্মক প্রভাবক। আর ধনাত্মক প্রভাবক হলো যে সকল পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, তাকে বলা হয় ধনাত্মক প্রভাবক। তো প্রভাবক রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় শক্তি কমিয়ে নতুন আরেকটা পথ তৈরি করে, যে পথে বিক্রিয়কটা সহজে উৎপাদে পরিণত হয়। অর্থাৎ প্রভাবক নতুন আরেকটা পথ তৈরি করে যে পথে সক্রিয় শক্তি কম থাকে। তাহলে আমরা এখানে দেখতেছি শক্তি ভার্সেস বিক্রিয়ার অগ্রগতি গ্রাফ অঙ্কন করে এরকম আমি তিনটে রেখা আঁকছি, যেখানে একটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক নিয়ন্ত্রিত বিক্রিয়া, ধনাত্মক প্রভাবকবিহীন বিক্রিয়া, মাঝখানে লাইনটাতে কোনো প্রভাবক নেই, ধনাত্মক প্রভাবক নিয়ন্ত্রিত বিক্রিয়া, এটা হলো সবার নিচেরটা। তো এই ক্ষেত্রে ধনাত্মক প্রভাবক যখন ব্যবহার করা হয়েছে তখন সক্রিয় শক্তি কমে গেছে। তো ধনাত্মক প্রভাবক ব্যবহার করার কারণে যে বিক্রিয়ক অণুগুলো থাকে, এই বিক্রিয়ক অণুগুলো সহজে সক্রিয়কৃত অবস্থা প্রাপ্ত হয় অণুগুলোর সংঘর্ষণ বা কলিশনের মাধ্যমে। তো সংঘর্ষ বা কলিশনের মাধ্যমে সহজেই যে এনার্জি ব্যারিয়ার বা শক্তি বাধা বা শক্তি পর্বত বা সক্রিয় শক্তিটা থাকে, সেটাকে সহজেই ওভারকাম করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে বিক্রিয়ক অণুগুলো কম সক্রিয় শক্তি বিশিষ্ট একটা পথ তৈরি হয়, যে পথে বিক্রিয়ক অণুগুলো সহজেই উৎপাদে পরিণত হতে পারে, ফলে বিক্রিয়ার হার বেড়ে যায়। আমরা জানি বিক্রিয়ার হারের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক। যদি বিক্রিয়ার হার সক্রিয় শক্তি কম হয়, বিক্রিয়ার হার বেড়ে যাবে, সক্রিয় শক্তি বেশি হলে বিক্রিয়ার হার কমে যাবে। তো ঋণাত্মক প্রভাবক নিয়ন্ত্রিত বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সক্রিয় শক্তি অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ কম হয়। ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ কম হয়, ফলে ওই বিক্রিয়াটার জন্য
যে নির্দিষ্ট পরিমাণ সক্রিয় শক্তি থাকে ওই সক্রিয় শক্তিকে ওভারকাম করতে পারে না, অর্থাৎ বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ কম হওয়ার কারণে এই এনার্জি লেভেলটা অতিক্রম করতে পারে না, ফলে বিক্রিয়ার হার কমে যায়। এনার্জি লেভেল অতিক্রম করতে না পারলে তার বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হবে না। তাহলে এখানে আমরা এই তিন ধরনের গ্রাফ পাচ্ছি। একটা হলো ধনাত্মক প্রভাবক, যেখানে সক্রিয় শক্তি কম, প্রভাবকবিহীন, যেটা প্রত্যেকটা বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সক্রিয় শক্তি থাকে, আর ঋণাত্মক প্রভাবক নিয়ন্ত্রিত বিক্রিয়া একটা সক্রিয় শক্তি সবচেয়ে বেশি। তো এরপরে আমরা এখন আলোচনা করব প্রভাবকের শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার গতির উপর ভিত্তি করে প্রভাবক চার প্রকার। বিক্রিয়ার গতির উপর ভিত্তি করে প্রভাবক চার প্রকার। এক নম্বর হচ্ছে ধনাত্মক প্রভাবক। তো ধনাত্মক প্রভাবকটা কি? কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলি কোনো রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহার করলে বিক্রিয়ার গতি বেড়ে যায়, পরে উৎপাদ বেড়ে যায়, ওই পদার্থকে বলা হয় ধনাত্মক প্রভাবক। অর্থাৎ যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাদেরকে বলা হয় ধনাত্মক প্রভাবক। যেমন ধরো পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি উত্তপ্ত করি, এটা যদি উত্তপ্ত করি পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে বিয়োজিত হয় এবং এটা প্রায় 610 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিয়োজিত হয়। যদি আমি এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করি, তাহলে মাত্র 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা অগ্রসর হয় এবং সেক্ষেত্রে বিক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হয়। তার মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করার পূর্বে তার যে গতি ছিল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করার পরে তার গতি আগের তুলনায় অনেক গুণে বেড়ে গেছে। এজন্যই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হলো ধনাত্মক প্রভাবক। দুই নম্বর হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তো এই ক্ষেত্রে ঋণাত্মক প্রভাবকটা কি? যে পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে হ্রাস করে। ধরো কোনো একটা বিক্রিয়া স্বাভাবিকভাবে হচ্ছে, একটা গতিতে হচ্ছে, এখানে অন্য কোনো একটা পদার্থ ব্যবহার করা বিক্রিয়ার গতি কমে গেল, যে পদার্থের জন্য বিক্রিয়ার গতি কমে গেল ওই পদার্থটাকে বলা হবে ঋণাত্মক প্রভাবক। যেমন সোডিয়াম সালফাইড কে যদি আমি অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে সোডিয়াম সালফেট তৈরি হয়। সোডিয়াম সালফাইডকে অক্সিজেন দ্বারা জারণ করে সোডিয়াম সালফেট তৈরি হয় খুব দ্রুত। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা গ্লিসারিন ব্যবহার করি, অর্থাৎ গ্লিসারিন এর উপস্থিতিতে সোডিয়াম সালফাইডকে যদি জারণ করি তাহলে বিক্রিয়ার গতি আগের তুলনায় অনেক গুণে কমে যাবে। তাহলে এখানে হচ্ছে গ্লিসারিন ঋণাত্মক প্রভাবক। এক্ষেত্রে গ্লিসারিন হচ্ছে ঋণাত্মক প্রভাবক। 4 নম্বর হচ্ছে স্ব বা অটো প্রভাবক। 3 নম্বর হচ্ছে স্ব বা অটো প্রভাবক। এই ক্ষেত্রে
উৎপন্ন কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ, যে পদার্থগুলো উৎপন্ন হবে তাদের মধ্যে থেকে কোনো একটা পদার্থ উৎপন্নের হার যত বেশি হবে বিক্রিয়া তত দ্রুত অগ্রসর হবে। অর্থাৎ যে সকল পদার্থের উৎপাদ সমূহের মধ্যে কোনো একটা পদার্থ নিজেই বিক্রিয়ক হিসেবে, নিজেই প্রভাবক হিসেবে কাজ করে তাকে বলা হয় অটো বা স্বপ্রভাবক। কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ সমূহের মধ্যে কোনো একটা প্রভাবক হিসেবে কাজ করে, তার উৎপন্ন ওই পদার্থটিকে বলা হবে অটো বা স্বপ্রভাবক। যেমন অক্সালিক অ্যাসিড দ্রবণ দ্বারা যদি আমি অ্যাসিডীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে টাইট্রেট করি, তাহলে ম্যাঙ্গানাস সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এমনি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে বেগুনি বর্ণ। বিক্রিয়ার শুরুতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ খুব আস্তে 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 দ্রবীভূত হতে থাকে, কিন্তু বিক্রিয়া একটু অতিবাহিত হওয়ার পর যখন এই ম্যাঙ্গানাস আয়ন অর্থাৎ Mn2+ এই আয়নটা যত বেশি উৎপন্ন হতে থাকে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণটা তত দ্রুত দূরীভূত হতে থাকে, কালারলেস হতে থাকে। তার মানে এখানে যে ম্যাঙ্গানাস আয়নটাই হচ্ছে এই বিক্রিয়ার জন্য অটোপ্রভাবক। তাহলে Mn2+ সমান হচ্ছে অটোপ্রভাবক। বলছি আগেই যে উৎপন্ন, এখানে 4টে পদার্থ উৎপন্ন হয়েছে, এর মধ্যে উৎপন্ন পদার্থগুলোর মধ্যে একটা পদার্থ প্রভাবক হিসেবে কাজ করবে, ওই পদার্থটাকে বলা হবে অটোপ্রভাবক। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক, তো আবিষ্ট প্রভাবকের ক্ষেত্রে একটা বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়ক প্রভাবিত হয়, একটা বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের বিক্রিয়া প্রভাবিত হয়। যে বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের বিক্রিয়া প্রভাবিত হয় ওই বিক্রিয়কটাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। যেমন সোডিয়াম সালফাইডকে সহজে জারণ করা যায়, সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হয় না। কিন্তু যখন এই সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা যেহেতু এমনি নর্মালি জারিত হচ্ছে না, এখানে যদি আমি সোডিয়াম সালফাইড ব্যবহার করি তখন জারিত হয়। সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম আর্সেনাইড প্লাস অক্সিজেন, সোডিয়াম আর্সেনেট প্লাস সোডিয়াম সালফেট। এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম সালফাইড অক্সিজেন দ্বারা নর্মালি জারিত হয়, কিন্তু সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হয় না। কিন্তু যখন আমি সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত না হওয়ার কারণে এখানে যখন আমি সোডিয়াম সালফাইড অর্থাৎ সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইটের মিশ্রণ ব্যবহার করলাম, সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইটের মিশ্রণ ব্যবহার করলাম, তখন সোডিয়াম আর্সেনেট এবং সোডিয়াম সালফেট উৎপন্ন হলো, অর্থাৎ তখন অক্সিজেন দ্বারা সোডিয়াম আর্সেনেট জারিত হলো। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম সালফাইড হলো আবিষ্ট প্রভাবক। তাহলে এই ক্ষেত্রে এই সোডিয়াম সালফাইড বিক্রিয়কের উপস্থিতিতে এই বিক্রিয়কটি প্রভাবিত হয়েছে, দ্যাট মিনস সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হয়েছে। এই কারণেই একে বলা হয়
আবিষ্ট প্রভাবক, অর্থাৎ সোডিয়াম সালফাইড হচ্ছে এখানে আবিষ্ট প্রভাবক। তো এরপরে ভৌত অবস্থার ভিত্তিতে প্রভাবক আবার দুই প্রকার। ভৌত অবস্থার ভিত্তিতে প্রভাবক দুই প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব প্রভাবক, সমসত্ব প্রভাবক কি? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবগুলি একই ভৌত দশায় থাকবে। হয় সবগুলি তরল থাকবে, নয় সবগুলো কঠিন থাকবে, নয় সবগুলো গ্যাস থাকবে। তো এই ক্ষেত্রে যে প্রভাবকটা ব্যবহার করা হবে ওই প্রভাবকটাকে বলা হবে সমসত্ব প্রভাবক। যেমন সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এটা গ্যাসীয় অবস্থায় আছে, এটা গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে, সালফার ট্রাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, নাইট্রিক অক্সাইড হলো প্রভাবক, সালফার ট্রাইঅক্সাইড হলো গ্যাস। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়কগুলো এবং উৎপন্ন পদার্থ এবং প্রভাবক নিজেও সবগুলি একই ভৌত দশায় আছে, অর্থাৎ সবগুলি গ্যাসীয় অবস্থায় আছে। এই জন্য এই ক্ষেত্রে এই নাইট্রিক অক্সাইডকে বলা হবে সমসত্ব প্রভাবক। আর দুই নম্বর হলো অসমসত্ব প্রভাবক। অসমসত্ব প্রভাবক এই ক্ষেত্রে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক এগুলি ভিন্ন দশে থাকবে, অর্থাৎ প্রভাবক ভিন্ন দশে থাকবে, বিক্রিয়ক এবং উৎপাদ থেকে আলাদা থাকবে। অর্থাৎ সাধারণত গ্যাসীয় এবং তরল বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক, কঠিন প্রভাবক ব্যবহার করা হয়। তো এটা সাধারণত গ্যাসীয় এবং তরল বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেমন সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এখানে প্লাটিনাম যদি নেই এটা হলো সলিড সালফার ডাইঅক্সাইড গ্যাস, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, প্লাটিনামের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই ক্ষেত্রে প্লাটিনাম হচ্ছে সলিড আর এগুলি হচ্ছে গ্যাসীয়, অর্থাৎ এই বিক্রিয়ক এবং উৎপাদ হচ্ছে গ্যাসীয় আর প্লাটিনাম হচ্ছে কঠিন পদার্থ। তাহলে এই ক্ষেত্রে তোমার প্লাটিনাম হচ্ছে অসমসত্ব প্রভাবক, কারণ এই যে দেখো গ্যাস এগুলি আছে গ্যাসীয় অবস্থায়, উৎপাদ আছে গ্যাসীয় অবস্থায়, কিন্তু প্লাটিনাম আছে কঠিন অবস্থায়। আমি আগেই বলেছি যে অসমসত্ব প্রভাবকের ক্ষেত্রে প্রভাবকের ভৌত অবস্থা অন্য বিক্রিয়ক বা উৎপাদগুলোর থেকে আলাদা হবে। তাহলে এই ক্ষেত্রে প্লাটিনাম হচ্ছে অসমসত্ব প্রভাবক। এছাড়াও আরো দুই প্রকারের প্রভাবক আছে, সেটা হচ্ছে প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক। এটা আরো নাম আছে, প্রভাবক সহায়ক, প্রভাবক বিবর্ধক, প্রভাবক উত্তেজক। এটা আরো এটি দুইটা নাম আছে, প্রভাবক সহায়ক, প্রভাবক বিবর্ধক এবং প্রভাবক উত্তেজক। তো এই ক্ষেত্রে যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে প্রভাবকের প্রবণ ক্ষমতা বৃদ্ধি করে, প্রভাবকের প্রবণ ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক। আমি আবার বলছি, যে সকল পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রবণ ক্ষমতা বৃদ্ধি পায় তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক। যেমন হ্যাবার বস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় আয়রন প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আয়রন প্রভাবক হিসেবে ব্যবহার করলে একটা গতিতে বিক্রিয়া হতে থাকে, কিন্তু এখানে প্রভাবক সহায়ক হিসেবে যদি মলিবডেনাম ব্যবহার করা হয় তাহলে বিক্রিয়ার গতি আরো দ্রুত বৃদ্ধি পায়। দ্যাট মিনস আয়রনের এই প্রভাবকের প্রবণ ক্ষমতা বেড়ে যায়।
তাহলে এখানে মলিবডেনাম হচ্ছে প্রভাবক সহায়ক। তার মানে যে সকল পদার্থ প্রভাবকের প্রবহন ক্ষমতা বাড়িয়ে দেয় তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক। তাহলে এখানে মলিবডেনাম হচ্ছে প্রভাবক সহায়ক, কারণ মলিবডেনামের উপস্থিতিতে বিক্রিয়ার গতি আরো ত্বরান্বিত হয়। এরপর হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ এই ক্ষেত্রে বিক্রিয়ায় একটা পদার্থ উপস্থিত থেকে প্রভাবকের প্রবহন ক্ষমতা হ্রাস করে, এমনকি বিক্রিয়া বন্ধ করে দিতে পারে। যেমন সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এখানে আমরা প্লাটিনাম ব্যবহার করলাম, সালফার ডাইঅক্সাইড, এগুলি গ্যাসীয় ফরম্যাটে আছে। যাই হোক, প্লাটিনামের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে যদি আমি আর্সেনিক অক্সাইড ব্যবহার করি তাহলে বিক্রিয়ার গতি কমে যাবে, অর্থাৎ এই প্লাটিনামের প্রবহন ক্ষমতা কমিয়ে দিবে। কে কমিয়ে দিবে? এই আর্সেনিক অক্সাইড। আর্সেনিক অক্সাইডের উপস্থিতিতে প্লাটিনামের প্রবহন ক্ষমতা কমে যায়, এই জন্য আর্সেনিক অক্সাইডকে বলা হয় প্রভাবক বিষ। এবং প্রভাবক বিষ ব্যবহার করার ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তার এই ক্ষেত্রে এই আর্সেনিক অক্সাইডটি হচ্ছে প্রভাবক বিষ। তার মানে এই আর্সেনিক অক্সাইডের উপস্থিতিতে প্লাটিনামের প্রবহন ক্ষমতা কমে যায়, ফলে সালফার ডাইঅক্সাইডের জারণ প্রক্রিয়া ধীরে হয়। ইভেন এমনও পদার্থ আছে যেগুলি বিক্রিয়ায় উপস্থিত থাকলে বিক্রিয়ার গতি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, বিক্রিয়া শেষ হয়ে যায়, বিক্রিয়ার গতি স্টপ হয়ে যায়। তো যাই হোক, যে সকল পদার্থের উপস্থিতিতে বিক্রিয়ার গতি বন্ধ হয়ে যায় বা বিক্রিয়ার গতি হ্রাস হয়, অর্থাৎ প্রভাবকের প্রবহন ক্ষমতা কমিয়ে দেয়, ওই পদার্থগুলোকেই বলা হয় প্রভাবক বিষ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আগামী ক্লাসে আমি সাম্যধ্রুবক, কেপিকেসি, ভরকের সূত্র এই টপিকটি আলোচনা করব। তো তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।